রাখি কিচেন সেন্টারে আমাদেরকে স্বাগত। আমার মা বানাবে টেস্টি টেস্টি টোস্ট বিস্কুট। পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আজকে আমি যেহেতু সুজি দিয়ে টোস্ট বিস্কুটটা বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। তো এই 1 প্যাকেট সুজিটা দিয়েই আজকে আমি টোস্ট বিস্কুটগুলো বানাবো। প্রায় আমি ভালো করে সুজিটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো শিলনোড়ায় আমি ভালো করে সুজিটা গুঁড়ো করে নিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো একবারে পাউডার করার কোনো দরকার নাই, একটু ভাঙা ভাঙা হয়ে গেলেই চলবে। তো আমি একটি পাত্রে এবারে সুজিটাকে চিনিটাও গুঁড়ো করে নেব। চিনিটাও আমি ভালো করে গুঁড়ো করে সুজি এবং চিনিটাকে আমি গুঁড়ো করে নিই। টোস্ট বিস্কুটটা বানানোর জন্য আমার লাগবে দুধ। তো আমি প্রথমে দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। দুধটাকে আমি প্রথমে একটু জাল দিয়ে ঘন করে নেব। এটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণের সুজি। 1 প্যাকেট সুজি এখানে আমি নিয়েছি। 3 চামচ পরিমাণে আমি নিয়েছি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখানে আমি যেহেতু নিয়েছি 200 গ্রাম পরিমাণে সুজি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই। তো বন্ধুরা, আপনারা সুজিটা যতটা ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে টক দইটা আপনারা ব্যবহার করবেন। আমি দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণে টক দই। এক চিমটি পরিমাণে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। উপকরণগুলো আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এই দুধটা আমি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার থেকে একটু কম পরিমাণে দুধটা ব্যবহার করতে হবে। তো আমি এই পরিমাণ নিয়েছিলাম সুজি, তো তার থেকে একটু কম পরিমাণে আমি দুধটা নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যেইটার পরিমাপে বাটি কিংবা কাপের পরিমাপে সুজি ব্যবহার করবেন সেটাতে মেপেই দুধটা ব্যবহার করবেন, তাহলেই বুঝতে পারবেন পরিমাপটা। তো এই দুধটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, যেহেতু আমরা দই ব্যবহার করেছি সুজিটাতে। তো তার জন্য এখানে দুধটাকে ঠান্ডা করে ব্যবহার করতে হবে। গরম দুধটা দিয়ে দিলে কিন্তু ছানা কেটে যাওয়ার ভয় থেকে থাকে, দুধটা কেটে যেতে পারে। তার জন্য আমরা দুধটা ঠান্ডা করে দেব যাতে না দুধটা কেটে যায়। দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণগুলো আবারও মিশিয়ে নেব। এটার সাহায্যে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে একটা ব্যাটার বানিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। এরপর এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি, তো সুজিটা একটু ফুলবে, তার জন্য আমি 5 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। ব্যাটারটা বেক করার জন্য আমি এরকম একটা স্টিলের জায়গা নিয়ে নিয়েছি। এতে আমি একটু তেল ব্রাশ করে পুরো থালাটাতে আমি ভালো করে তেলটা ব্রাশ করে নেব। সুজির মিশ্রণটা বেক করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এরকম একটা চাপা দেওয়ার জন্য আমি ঢাকনাও নিয়ে নিয়েছি। তো এটাকে আমি 5 মিনিট ভালো করে চাপা দিয়ে গরম করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবারে আমি ব্যাটারটা দেখে নেব যে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, সুজিটা একটু ফুলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো ব্যাটারটা একটু ঘন করেই বানাতে হবে, যাতে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য কিছু ব্যবহার করিনি, আটা কিংবা ময়দা, তার জন্য শুধু সুজি দিয়েছি, তার জন্য একটু ঘন করেই রাখতে হবে ব্যাটার। আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। এরপর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও আবার 1/2 চামচ বেকিং সোডা। ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। সোডা এবং বেকিং পাউডারটা রেস্টে রাখার আগে বন্ধুরা ব্যবহার করবেন না, 5 মিনিট রেস্টে রাখার পরে তারপরে ব্যবহার করবেন। কেননা বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই আমরা এটাকে বেক করতে বসিয়ে দেব। হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি। এরপর আমি যে থালাটা নিয়েছি বেক করার জন্য সেই থালাটাতে ঢেলে দেব। এই থালাটার মধ্যে আমি সমস্ত সুজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ড্যাব ড্যাব করে এর মধ্যে যে বাতাসটা রয়েছে সেটা বের করে দেব।
এভাবে একটু ড্যাব ড্যাব করে দিলেই হবে। এইদিকে কড়াটা আমি 5 মিনিট ভালো করে গরম করে নিয়েছি এবং ভেতরে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবারে যে ব্যাটারটা নিয়েছি, যেই থালাটায়, সেই থালাটা আমি এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেব। এর মধ্যে বসিয়ে দিলাম। এরপর আমি চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে 30 মিনিট বেক করতে দেব। 30 মিনিট আমি ভালো করে বেক করে নিয়েছি। 30 মিনিট পর আমি চলে এসেছি বন্ধুরা। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। সুন্দর ফুলে গেছে। কাঠি দিয়ে দেখে নেব ভিতরটা পর্যন্ত হয়েছে কিনা। তো কাঠিটাতে একটুও লাগেনি, তার মানে ভেতর পর্যন্ত ভালো করে হয়ে গেছে। ভালো করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করব। আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি ডিমোল্ড করে নেওয়ার জন্য প্রথমে এরকম করে ছুরি দিয়ে ধারগুলোকে 4-5টা এরকম করে একটু আলগা করে দেবো। এইভাবে আমরা যেভাবে কেককে ডিমোল্ড করি তো একইভাবে। এবার এরকম আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটটা আমি এরকমভাবে উল্টে দেব, পাত্রটা দিয়ে এইভাবে চাপড়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ডিমোল্ড হয়ে গেল এবং নিচেটা কিন্তু একটুও পুড়ে যায়নি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার এটা আমি পিস পিস করে টোস্টের আকারে কেটে নেব। প্রথমে আমি মাঝ বরাবর এইভাবে কেটে নেব। তো এটা বন্ধুরা যেহেতু সুজি দিয়ে বানানো, তো একদম সফট হয়েছে, তো ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে প্রথমে এটাকে কেটে নিতে হবে। এইভাবে আমি মাঝ বরাবর কেটে দুটো পিস আমি করে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা, এবং ভেতরটাও কতটা ফ্লাফি হয়েছে। এরপর আমি টোস্টের আকারে কেটে নেব। এরপর আমি টোস্টের আকারে পাতলা পাতলা করে কেটে নেব। তো বন্ধুরা এই পিসগুলো যত পাতলা হবে তত কিন্তু ভালোভাবে টোস্টটা তৈরি হবে। তার জন্য একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। এইভাবে পাতলা পাতলা করে আমি সমস্তটা পিস করে নেব। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি পিসগুলো করে নেব। একটা আমি কেটে নিয়েছি, বাকি অর্ধেকটাও আমি একইভাবে পাতলা পাতলা পিস করে কেটে নেব। সবগুলো আমি টোস্ট বিস্কুটের আকারে ভালো করে কেটে নিয়েছি। এরকম করে টোস্ট বিস্কুটগুলো সবগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি। এবার এগুলোকে আমি বেক করে নেব। বিস্কুটগুলো বেক করার জন্য এরকম আমি একটা থালা নিয়ে নিয়েছি। এতে আমি অল্প তেল ব্রাশ করে দেব। পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি পুরো থালাটায় এইভাবে ব্রাশ করে দেব। এরপর আমি এই থালাটাতে টোস্ট বিস্কুটগুলো ভালো করে সাজিয়ে এইভাবে রেখে দেব। ভালো করে আমি সব বিস্কুটগুলো ভালো করে আমি সাজিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। ভালো করে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। তাকে কড়াইতে ভালোভাবে আস্তে সাবধানে দিতে হবে বন্ধুরা, কড়াটা কিন্তু খুবই গরম। তাকে বসিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি 10 মিনিট টু মিডিয়াম আছে চাপা দিয়ে আমি 10 মিনিট বেক করে নেব। এটা হয়ে গেছে। আমি আবার অপর দিকটা উল্টে দেব আস্তে আস্তে। দেখুন বন্ধুরা এই সাইডটাও কালার হয়ে গেছে। এরপর উল্টে আমি অপর দিকটা দেবো যাতে অপর দিকটাও ভালোভাবে কালার হয়ে যায়। সবগুলো বিস্কুট আমি উল্টে দিয়েছি। দিয়ে অপর দিকটাও আমি 10 মিনিট ভালো করে বেক করি। 10 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা বিস্কুটগুলো দুটো দিকই কিন্তু ভালোই হয়ে গেছে। একদম কত সুন্দর কালারটা হয়েছে। তো মেঘ ধরেছে, আজকে প্রচুরই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তার জন্য অন্ধকার হয়ে গেছে চারদিকে। বিস্কুটগুলোর কালার এসে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা বিস্কুটগুলো আমি
ঠান্ডা করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, কালারটাও কত সুন্দর এসেছে বিস্কুটটা। এবং রাখার আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে বিস্কুট। দারুণ হয়েছে বন্ধুরা। এমন রেসিপি আপনাদের ঘরে বানাতে পারেন। নমস্কার।